পড়ছেন কিনা আপনি বলবেন যে, "না ভাই আমি পড়ি নাই।" তো আমরা একটু কোরআনের আয়াতগুলা তাহলে এখন বের করব এবং সেটা নিয়ে আলোচনা করব। ১ম এ আমরা এই মানে ফাউন্ডেশনটা জেনে নেই, বেসিক জিনিসটা জেনে নেই। আল্লাহ পাক মাটি দিয়া আদমরে বানাইলো। বানায়া তারপরে হলো গিয়ে বলল যে, আ "হে ফেরেশতারা তোমরা এটারে সিজদা করো। এই আদমরে সিজদা করো।" কোরআনের আয়াতে এটা খুব পরিষ্কারভাবে বলা আছে যে ফেরেশতাদেরকে আল্লাহ পাক বলছিল যে, "তোমরা সিজদা করো।" কিন্তু তাদের ভিতরে একজন ছিল শয়তান। শয়তান কি ফেরেশতা ছিল নাকি জিন ছিল? এটা একটু বলেন তো? ফেরেশতা। না, শয়তান ছিল জিনদের অন্তর্ভুক্ত। কোরআনের ভিতরে এই জিনিসটা বলা আছে। শয়তান ছিল জিনদের অন্তর্ভুক্ত। কোরআনে যে জিনিসটা বলা আছে যে, "আর যখন আমি ফেরেশতাদের বলেছিলাম, তোমরা আদমকে সিজদা করো, অতঃপর তারা সিজদা করল ইবলিস ছাড়া। সে ছিল জিনদের একজন।" এখন আমি এইজন্য আপনাকে কোরআনের আয়াতটা সূরা কাহফের ৫০ নম্বর আয়াতটা আমি বের করে আপনাকে দেখাচ্ছি। এখানে কি লেখা আছে আপনি আমাদেরকে পড়ে শোনায়েন এবং বইলেন যে এখানে কাকে উদ্দেশ্য করে হুকুমটা কাকে উদ্দেশ্য করে দেয়া হইছিল? এটা কি? আ আদম মানে এটা কি আ ফেরেশতাদের উদ্দেশ্য করে হুকুমটা দেয়া হয়েছিল নাকি ফেরেশতা, জিন উপস্থিত সবাইকে উদ্দেশ্য করে দেয়া হয়েছিল? এই যে এটা হচ্ছে সূরা নম্বর ১৮ আয়াত নম্বর ৫০। আ আল বায়ান ফাউন্ডেশনের অনুবাদটা আমি পড়ি, আমরা পড়ব। এই অনুবাদটা একটু পড়ে শোনান তো ফয়সাল ভাই এখানে কি লেখা আছে? তোমরা আমাকে সিজদা করো। আদমকে, অত আদমকে। হ্যাঁ, তোমরা আদমকে সিজদা করো। অতঃপর তারা সিজদা করল। ইবলিস ছাড়া। সে ছিল জিনদের একজন। ওয়েট। সে ছিল জিনদের একজন এই কথাটা কি এখানে স্পষ্টভাবে লেখা আছে? হ্যাঁ, হ্যাঁ, লেখা আছে। আচ্ছা এবং হুকুমটা আল্লাহ পাক কাদের উদ্দেশ্য করে দিছিল? ফেরেশতাদের। ফেরেশতাদের। তার মানে জিনরা কি ফেরেশতাদের অন্তর্ভুক্ত নাকি আলাদা? আলাদা। তাহলে আল্লাহ পাকের বক্তব্যটাই তো হচ্ছে আমি ফেরেশতাদের বলেছিলাম তোমরা আদমকে সিজদা করো। অতঃপর সিজদা করল ইবলিস ছাড়া সে ছিল জিনদের একজন। এখানে তো আল্লাহ পাকই কোরআনের ভিতরে বলে দিচ্ছে যে এই সিজদা না করার কারণটাও তো বলে দিচ্ছে। কারণ আল্লাহ পাকের বক্তব্যটাই কনফিউজিং ছিল। আল্লাহ পাক তো ফেরেশতাদেরকে বলছে সিজদা করতে। জিনদেরকে তো বলে নাই। বা এটাও বলে নাই জিন এবং ফেরেশতা সবাই সিজদা করে। এটাও তো আল্লাহ বলে নাই। তাহলে তো এখানে আমি মানে শয়তানের ইবলিসের কোনো সমস্যা দেখতেছি না, কোনো দোষ দেখতেছি না। সে তো একদম পারফেক্টলি আল্লাহ যেটা বলছে সেটাই করছে। পড়েন এখানে পড়ে আমাকে বুঝান। সে তার রবের নির্দেশে অমান্য করল। তোমরা কি তাকে, তার বংশকে আমার পরিবর্তে অভিভাবক হিসেবে গ্রহণ করবে? অথচ তারা তোমাদের শত্রু। জালিমদের জন্য কি মন্দ বিনিময়! আচ্ছা, এখানে যে সে তার রবের নির্দেশ অমান্য করলো, আমি তো এখানে কোনো অমান্য দেখতেছি না। এটা তো আল্লাহ পাক মিথ্যা কথা বলতেছে। কারণ তার বক্তব্যের ভিতরেই তো এটা জিন অন্তর্ভুক্ত ছিল না। এটা তো আল্লাহর বক্তব্যের ভিতরে প্রবলেম ছিল। এই আল্লাহ কথাটাই এমনভাবে বলছে, ফেরেশতাদেরকে বলছে, "হে ফেরেশতারা তোমরা আদমকে সিজদা করো।" আল্লাহ পাক কথাটা এভাবে বলছে যে কথাটার ভিতরেই অ্যাম্বিগুইটি আছে। মানে হচ্ছে ধোঁয়াশা আছে। যে ধোঁয়াশার কারণে কমান্ডটা নির্দেশনাটা ঠিকভাবে বোঝাই যাচ্ছে না। এইটাকে যদি লিটারেলি আমি নেই তাহলে শুধুমাত্র ফেরেশতাদেরকেই আল্লাহ পাক সিজদা করতে বলছে। মোটেও আমি এখানে কোথাও দেখতে পাচ্ছি না ফেরেশতা, জিন উপস্থিত সবাই তোমরা আমি মনে করেন আ আপনার বাসায় আপনার ৫ টা ছেলে আছে। আ ফয়সাল ভাই আপনার ৫ টা ছেলে এবং ১ টা মেয়ে। ঠিক আছে? আপনি একটা পিজ্জা কিনে আনলেন। পিজ্জা কিনে আইনা যদি বলেন যে, "এই ছেলেরা তোমরা এই পিজ্জাটা ভাগাভাগি করে নাও।" এইটা যদি আপনি বলেন, "এই ছেলেরা তোমরা পিজ্জাটা ভাগাভাগি করে নাও।" তাহলে তো আপনার মেয়েটা তো এইটার জন্য মন খারাপ করতে পারে। কারণ আপনি পিজ্জাটা আনার পরে শুধুমাত্র ছেলেদেরকে উদ্দেশ্য করে বলছেন যে, "এই ছেলেরা তোমরা পিজ্জাটা ভাগাভাগি করে খাও।" আপনার যে একটা মেয়ে আছে সেটা তো আপনি ভুলে গেছেন বা আপনি হয়তো বোঝানোর জন্য আপনি হয়তো বুঝাইছেন সবার কথাই। কিন্তু আপনার বক্তব্যের ভিতরে একটা বিচ্যুতি ছিল। বক্তব্যের ভিতরে একটা ত্রুটি ছিল। আপনার বলা উচিত ছিল, "এই বাচ্চারা, তোমরা সবাই পিজ্জাটা ভাগাভাগি করে নাও।" যদি আপনি এই বাচ্চারা বলতেন তাহলে আর কথার ভিতরে কোনো ambiguity থাকতো না। তাহলে প্রত্যেকেই পিজ্জাটা ভাগাভাগি করে খেতে পারত। আপনার মেয়েটাও খাইতে পারত, আপনার ছেলেগুলাও খাইতে পারত। তাতে আর কোনো সমস্যা তৈরি হইতো না। কিন্তু আপনি যে শব্দটা ব্যবহার করছেন, "এই ছেলেরা", এই শব্দটার কারণে একটা বিরাট প্রবলেম দেখা দিচ্ছে
যেটা হচ্ছে আপনি মেয়েদেরকে সেই পিৎজা খাওয়ার ভেতরে ইনক্লুড করেন নাই। ফয়সাল ভাই, আমার কথাটা কি আপনি বুঝতে পারছেন? আমি আপনার থেকে এইভাবে শুনতে চাই না। আমি আপনার থেকে আমি আপনাকে বলি, আপনার ভিডিওর মানে আপনার ইউটিউব চ্যানেলে আপনি কথাটা শুনেন, তারপর কথাটা আমার অ্যান্সারটা দিয়েন। আপনার ইউটিউব চ্যানেলে সবচেয়ে বেশি ভিউ মানে পপুলার যে ভিডিওটা, ওই ভিডিওর মধ্যে আপনি বলছেন যে এটা তো ঠিক না, যেখানে আল্লাহ ছাড়া আর কাউরেই সেজদা করা ঠিক না, ওই জায়গায় আল্লাহ কেন বলল যে আদমকে সেজদা করতে? এখন আমি আপনাকে জাস্ট এটার কথা এই বিষয়টা জানতে চাই। আপনি যে বললেন যে আল্লাহ ছাড়া কাউকে সিজদা করা ঠিক না, ওই জায়গায় আদম আদমকে কেন সিজদা করতে বললো? এটা তো ঠিক আল্লাহ না ভুল না কাজ, তো। ঠিক না এটা তো, তো এটা তো ভুল কাজ। সম্পূর্ণভাবে হারাম। এটা তো আদম ছাড়া আর কাউকে সিজদা করা তো আল্লাহর আল্লাহ ছাড়া একত্ববাদের চুক্তি। আল্লাহ ছাড়া অন্য কাউকে সিজদা করে আর কি, আপনি আদম ছাড়া বলছেন আসিফ ভাই। ও আচ্ছা, সরি। না, আল্লাহ ছাড়া কাউকে সিজদা করাই তো সম্পূর্ণভাবে হারাম। হ্যাঁ, ওইটাই। জি জি আসিফ ভাই। আল্লাহ ছাড়া কাউকে সিজদা করা ভাই এইটা ইসলামের ইসলামের। ইসলামের ট্রেডিশন অনুযায়ী সবচেয়ে মারাত্মক অপরাধ তো এটাই, যে আপনি যখন শিরক করবেন সকল গুনার কি আছে, ক্ষমা আছে, কিন্তু একমাত্র শিরকের গুনার কোনো ক্ষমা নেই আল্লাহর কাছেই। তো একজনকে যুক্ত করে করি আসিফ ভাই, যুক্ত করে প্রশ্নটা করি নাকি? ওকে, করেন তাহলে। আচ্ছা, মাহবুব মাহবুব আপনাকে যুক্ত করা হয়েছে, আনমিউট করে বলুন। জি, ভালো আছেন আপনারা? জি আলহামদুলিল্লাহ ভাইয়া, ভালো আছি, আশা করি আপনিও ভালো আছেন। আচ্ছা ভাইয়া, আমরা একটা বিষয় নিয়ে কথা বলছিলাম, সেটা হচ্ছে আল্লাহর যে অর্ডার ইবলিশের প্রতি আদমকে সেজদা দেওয়া, ফেরেশতাদের প্রতি আদমকে সেজদা দেওয়া, এইটা নিয়ে আমি আপনার সাথে একটু কথা বলতে চাচ্ছি। আপনি কি কথা বলতে ইন্টারেস্টেড হবেন? জি জি, বলেন বলেন। আচ্ছা ভাই, আল্লাহ কি সর্বোচ্চ নৈতিক ক্যারেক্টার? সর্বোচ্চ নৈতিক নৈতিক ক্যারেক্টার মানে নৈতিক অস্তিত্ব, নৈতিক বেইং। আল্লাহ থেকে নৈতিক কোনো বান্দা হইতে পারে না, এরকম আল্লাহ কি সর্বোচ্চ নৈতিক কোন একটা সত্তা কিনা? আল্লাহ হচ্ছে স্রষ্টা, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। তাহার তুলনা শুধু তাই, তিনি। প্রশ্নটা এটাই কি হচ্ছে করছেন আপনার ভাই? answer। আচ্ছা ঠিক আছে, ফাইন। মানে আপনি আল্লাহ যে কি কখনো, প্রশ্নটা সব ব্যক্তির ক্ষেত্রে প্রযোজ্য, ঠিক আছে স্রষ্টার ঠিক ক্ষেত্রে। আছে, লেট মি রিমেক মাই কোশ্চেন। আল্লাহ কি কখনো অনৈতিক করতে বলতে পারে, অনৈতিক কাজ করতে বলতে পারে? অবশ্যই না। আচ্ছা, আল্লাহর কাছে কি আল্লাহ ব্যতীত অন্য কাউকে সেজদা দেওয়াটা অনৈতিক? জি, ব্যতিক্রম ছাড়া অনৈতিক। ব্যতিক্রম ছাড়া অনৈতিক মানে ওইটা নৈতিক, মানে ওইটা অনৈতিক, কিন্তু আল্লাহ যখন চায় সেটা হচ্ছে নৈতিক হয়ে যায়। মানে আপনি যদি ইসলামিক টার্মিনোলজি যদি কি বুঝেন, ব্যতিক্রম ছাড়া? আচ্ছা, কি ব্যতিক্রম ছাড়া? বলার সুযোগ দেন। শুধু প্রশ্ন তো 3-4টা করলেন, একটু বলার সুযোগ দেন। হ্যাঁ, প্রথম কথা হচ্ছে কোরআন এবং হাদিসের মধ্যে যারা বিশ্লেষণ করেন, একেবারে যারা তাফসির কারক, ইবনে কাসির বলতে পারেন বা অন্যান্য তাফসিরের তাবারি, সবাই সবাই ওই আয়াতটা কিভাবে বুঝছেন? যে আয়াতে ফেরেশতাদেরকে, আপনি অবশ্যই ওই আয়াতের কথা বলতেছেন, ওয়া ইজ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদামা ফাসাজিদু ইল্লা ইবলিসি। এই আয়াতটা, যে যখন আমি ফেরেশতাদেরকে বললাম তোমরা আদমকে সিজদা করো, তখন তারা সিজদা করলো না, ইল্লা ইবলিসি, ইবলিস ছাড়া। সূরা বাকারার 34 নম্বর আয়াত। এই আয়াতের ব্যাখ্যা আপনি যদি ওই জেনারেলাইজ করেন, কোনটা হুকুমে আম আর কোনটা হুকুমে খাস, কোনটা আল্লাহর জন্য প্রযোজ্য কোনটা বান্দার জন্য প্রযোজ্য, এই বিষয়টা যদি আপনি না জানেন, তাহলে উল্টাপাল্টা আপনাদের তরফ থেকে এই ধরনের বক্তব্য আসবে, আর উল্টাপাল্টা প্রশ্নও আসবে। এটাই স্বাভাবিক। জি, আপনার আচ্ছা, কোন পরবর্তী কোন প্রশ্ন। সময় এটা অনৈতিক হইতে পারে একটু বলেন ভাই, মানে কোন কোন প্রথম সময় এই কথা হচ্ছে, অনৈতিক কাজটা ইবলিস নৈতিক হইতে নামটা পারে? কখন আসছে? ব্যতিক্রম তো ফেরেশতাদেরকে বলুন, আদেশ কোন কোন দিয়েছেন। ব্যতিক্রম হয়? একটু আগে একটা ভুল টার্মিনোলজি ইউজ করছেন আসিফ মহিউদ্দিন সাহেব, যে যেখানে নিশ্চয়ই আমার কোরবানি, আমার যেখানে আল্লাহ চাঁদ সূর্য করছেন, সেখানে কোনো মানুষকে সেজদা দেওয়ার কথা আল্লাহ বলেননি। সেই জায়গায় কেন একজন আল্লাহ নিজেই কেন আরেকজনকে সেজদা, এই যে উনি এই আর্গুমেন্টটা দ্বারা করছেন, এই টোটাল জিনিসটাই হচ্ছে ভুয়া এবং ভুল মানে একটা আর্গুমেন্ট দ্বারা করছেন।
আল্লাহর ক্ষেত্রে যেটা প্রযোজ্য, বান্দার ক্ষেত্রে সেটা প্রযোজ্য না। সরি আমি বুঝি নাই, মানে আচ্ছা ভাই সরি, আমি একটু মানে ছিলাম, একটু বিজি ছিলাম। আপনি কি বলবেন যে উনি শর্টে কি বলছেন, আমাকে একটু সামারি দিবেন? ফারাজ ভাই, আমিও তো কিছু বুঝি নাই। উনিকে জাস্ট বারবার বলে গেল যে আসিফ মহিউদ্দিন ভুল করছে, আসিফ মহিউদ্দিন মিথ্যা বলছে, আসিফ মহিউদ্দিন বুঝেই নাই। এগুলা বেশ কয়েকবার বললো এবং আমরা তো কয়েকটা আসিফ মহিউদ্দিনের কথা বলতেছি না, আমরা টপিকটা হচ্ছে আল্লাহ যে কাজটাকে অনৈতিক মনে করেন কি কি, মানে যে আমরা তো পার্টিকুলার সিজদার কথা বলতেছি যে হ্যাঁ অন্য কাউকে সিজদা দেওয়াটা অনৈতিক, কি কি ব্যতিক্রম ছাড়া এই ইয়েটা নৈতিক হয়ে যায়, মানে ব্যতিক্রমটা কি কি? এটাকে জাস্টিফাইড ব্যতিক্রম নাকি জাস্ট আল্লাহর মনের খুশি? মাহবুব ভাই একটু বলেন ব্যতিক্রম গুলা কি কি আর ব্যতিক্রম গুলা জাস্টিফাইড। মাহবুব সাহেব, আপনি একটু প্রশ্নটা শুনে একটু মাথা ঠান্ডা করে, মাথাটা আপনার মনে হচ্ছে অনেক গরম হয়ে আছে মাহবুব সাহেব। না প্রশ্ন উত্তর দেওয়ার দরকার নেই মাহবুব ভাই, বুঝছি আমি। আপনি একটু প্রশ্নটা বলেন, আমরা প্রশ্নটা কি চাচ্ছি আপনার কাছে, প্রশ্নটা বলেন, তারপরে দেখে আমরা আলোচনা করতে পারি কিনা। আচ্ছা, বারবার মিউট করলে তো আর প্রশ্ন বুঝবো না, প্রশ্ন যাই হোক। এখন আপনি প্রশ্ন করছেন আল্লাহ যে এই যে ইবলিসকে মানে ফেরেশতাদেরকে সিজদা করার কথা বললো, আল্লাহ তো একটা অনৈতিক কাজ করলো, একটা শিরকি কথা বললো, এটাই তো আপনার প্রশ্নের মূল থিম, তাই না? না ভাই, এগুলা কিছুই তো আপনাকে এগুলা বলে নাই ফারাজ ভাই। ফারাজ ভাই আবার কি আপনাদের প্রশ্ন থেকে তো এটাই সামারাইজ হয়। আব্দুল্লাহ, আমি আপনাকে যেটা জিজ্ঞেস করছি খুব ক্লিয়ার কাট, আমি আপনাকে আবারও সামারাইজ করে দিচ্ছি, খুব শর্টে জিজ্ঞেস করতেছি। বিষয়টা হচ্ছে আমরা একটা বিষয় নিয়ে কথা বলতেছিলাম যে আল্লাহ ব্যতীত অন্য কাউকে সেজদা দেওয়া। আপনি বলছেন এই কাজটা একেবারে অনৈতিক কিছু কিছু এক্সেপশন ছাড়া। আমার প্রশ্ন হচ্ছে কোন এক্সেপশন গুলো কি কি আর এক্সেপশন গুলো জাস্টিফাইড কিনা বলুন ভাইয়া। প্রশ্নটা রিপিট করুন, যদি রিপিট করতে পারেন কথা বলতে দিব, আর যদি রিপিট করতে না পারেন তাহলে ভাইয়া সালাম দিব আর কি। বলেন। আপনি যে প্রশ্নটা করছেন এই প্রশ্নটা কার ক্ষেত্রে প্রযোজ্য, স্রষ্টার ক্ষেত্রে না সৃষ্টির ক্ষেত্রে? আপনাকে যে প্রশ্নটা করা হয়েছে জাস্ট প্রশ্নটা রিপিট করেন। আমার মনে হয় শোনেন, আমার মনে হয় আপনাদের বিচি আটকে যাবে। আমার সাথে কথা বলতে হলে এখন বিচি আটকে ফেলবো আপনাদের দুজনেরই। বিচি তো আটকে গেছে, আল্লাহর মুখ পর্যন্ত পৌঁছে গেছে। প্রশ্নটা সৃষ্টির ক্ষেত্রে প্রযোজ্য হয় নাকি? ফারাজ ভাই, আমার বিচি তো আল্লাহর মুখ পর্যন্ত চলে গেছে। আপনাদের দুজনকে বিচি আটকে ফেলবো এখন, যদি 5 মিনিট সুযোগ দেন। ভাই দেখেন, পুরুষ মানুষের বিচির প্রতি যে আপনাদের আগ্রহ আছে এটা আমরা জানি, এটা সমস্যা না, বাট আপনি যে কোশ্চেনটা রিপিট করতে পারলেন না এটার জন্য আমার কাছে একটাই কথা আছে, হয়তো আপনি লোককে চিনেন ভাই, একটা বাণী আছে, একটু বাণী। এটা আল্লাহ বলছে গাধা থাকবো গাধার লগে, নিক্ষেপ করতে মানা করছে, কারণ আল্লাহ বলে দিছে যে যখন দেখবা মূর্খ তোমার সামনে পড়বো তখন ওরা সালাম দিবা। সালাম মানে ভাই তুই পরে দেখা কর। প্রিয় দর্শক, আপনারা এই কথোপকথনটি শুনলেন এবং আপনারা হয়তো লক্ষ্য করেছেন আমাকে তারা 5 মিনিট সময় না দিয়েই তারা আমাকে ফুল মিউট করে ব্যাক স্টেজ করে দিয়েছে। অর্থাৎ আমি যে তাদের আর্গুমেন্টগুলোর জবাব দিব সেই সুযোগটাও তারা আমাকে দেয়নি। তো আমি তো চ্যালেঞ্জ করেছিলাম যে এই ইস্যুতে, অর্থাৎ আদমকে সেজদা করার যে আদেশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ফেরেশতাদের প্রতি দিয়েছিলেন সেটা কি শিরকের আদেশে হয়েছিল কিনা, এই বিষয়টি আমি পরিষ্কার করতাম, বিভিন্ন আয়াত থেকে দিয়ে আমি পরিষ্কার করতাম। আগে সৃষ্টি এবং স্রষ্টা এই দুটো জিনিস যে আলাদা, এটা আমি বারবার তাদেরকে প্রশ্ন করার চেষ্টা করেছি, কিন্তু তার আগেই তারা আমাকে একেবারে ব্যাক স্টেজ করে উল্টাপাল্টা কার্টুন দেখিয়ে ফেলে দিয়েছে তাদের স্টেজ থেকে। তো যাই হোক, আমি আপনাদের সামনে এখন এই যে সমস্ত আয়াতগুলো তারা অপব্যাখ্যা করেছে সেই আয়াতগুলোর প্রকৃত ব্যাখ্যা, সমন্বয় এবং নাস্তিক অন্যান্য যে সমস্ত নাস্তিকরা আছে যারা এই আয়াতগুলো দিয়ে অপব্যাখ্যা করে তাদের জবাবটা দেওয়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ। প্রথম যে আয়াতটা সে পেশ করেছে সূরা কাহফের 50 নম্বর আয়াত, সূরা বাকারায় ওই আয়াতটা আছে। যখন আমি ফেরেশতাদেরকে বলেছিলাম আদমকে সেজদা করো, তখন ইবলিস ছাড়া তারা সবাই সেজদা করলো। সে ছিল জিনদের অন্তর্ভুক্ত। আচ্ছা, সে একটা ভুল ধরলো যে ফেরেশতাদেরকে আদেশ দিয়েছিল, সেইখানে ইবলিস তো ফেরেশতাদের মধ্যে অন্তর্ভুক্ত না, তাইলে আল্লাহর আয়াতের মধ্যেই তো কন্ট্রাডিক্টরি। নাউজুবিল্লাহ। এই ব্যক্তিটি বোধহয় কোনো তাফসির বা কোনো হাদিস পড়েই না, বা পড়লেও ইচ্ছাকৃতভাবে এটা করেছে যাতে সাধারণ মানুষ বিভ্রান্ত হয়।
যেহেতু এখানে ইবলিস আর ফেরেশতা দুইটা আলাদা শব্দ, এই জন্য সে হয়তো জানে না অথবা জেনেই বলেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জিনদেরকেও প্রথমে ফেরেশতাদের একটা পার্ট হিসাবে, মানে ফেরেশতাদের একটা অংশ হিসাবে তৈরি করেছিলেন, অর্থাৎ সৃষ্টি করেছিলেন। অর্থাৎ ফেরেশতা এবং ওই জিন জাতি যারা ছিল ওই সময় ছিল, তাদেরকেও ফেরেশতাদের একটা পার্ট হিসাবে, অর্থাৎ দুইটা পার্ট হিসাবে সৃষ্টি করেছিলেন। অর্থাৎ এই জিনরাও ফেরেশতাদের একটি পার্ট। এটা বোধহয় এই আয়াতটা পড়লেও কিন্তু, এই আয়াতটার যে তাফসীর ইবনে কাসির পড়লেও কিন্তু এই কথাগুলো নিচে বলা আছে। তো আমি খুব অবাক হলাম যে, তো যাই হোক, সূরা কাহাফের 50 নম্বর আয়াতের যে ব্যাখ্যা, সে ব্যাখ্যা হচ্ছে, আচ্ছা আমি যদি ইবনে কাসির থেকে বলি, আমাকে আপনি সৃষ্টি করেছেন আগুন থেকে, আদমকে সৃষ্টি করেছেন মাটি। ইবলিস কখনো ফেরেশতাদের অন্তর্ভুক্ত ছিল না, সে ছিল জিনদের মূল, যেমন আদম আলাইহিস সালাম হলেন মানুষের মূল। আরো বর্ণিত আছে এই জিনেরাও ছিল ফেরেশতাদের একটি শ্রেণী। তাহলে জিনেরাও কিন্তু ফেরেশতাদের একটা শ্রেণী, একটা বিভাগ ঠিক ছিল, যাদের তেজ আগুন দ্বারা সৃষ্টি করা হয়েছে। ইবলিসের নাম ছিল হারত, সে ছিল জান্নাতের দারগা। এই দলটি ছাড়া অন্যান্য ফেরেশতারাও ছিল নূর বা জ্যোতির্ময়। জিনেরা অগ্নি শিখা দ্বারা সৃষ্টি ছিল। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইবলিস সম্ভ্রান্ত ফেরেশতাদেরই অন্তর্ভুক্ত ছিল, সে ছিল সম্ভ্রান্ত গোত্রভুক্ত, জান্নাত সমূহের দারগা ছিল। অর্থাৎ সে ছিল দুনিয়ার আকাশের বাদশা, জমিনেরও সেই ছিল। এই কারণেই তার মনে অহংকার এসেছিল যে সমস্ত আকাশবাসী যেখানে শ্রেষ্ঠ, সেখানে আমি কেন আদমকে সেজদা করব। তো আমাদের একটা জিনিস বুঝতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সরাসরি আদেশ, সেটা নৈতিক না অনৈতিক, শিরিক না, এই প্রশ্নটা কিন্তু অবান্তর। কারণ যে আদেশটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষে একটা নির্দিষ্ট ব্যক্তি বা বর্গ বা একটা বিশেষ শ্রেণীর প্রতি আদেশিত হয়েছে, সেই আদেশটা সেই ব্যক্তির জন্য বা সেই গোষ্ঠীর জন্যই খাস ছিল। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আম হুকুম হিসাবে মানুষের জন্য কি আদেশটা আসছে, একজন বান্দা আরেকজন বান্দাকে উপাস্য বানাবে না, সেজদা করবে না, তাকে আল্লাহর সমকক্ষ মনে করবে না, এটা হচ্ছে আম হুকুম। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ফেরেশতাদেরকে, মালাইকাদেরকে যে সেজদা করার কথা বলেছিল আদমকে, সেখানে ইবলিসও মালাইকাতার যেহেতু অন্তর্ভুক্ত ছিল, সে শুধু সেজদা করে নাই, তাহলে আল্লাহর সরাসরি আদেশটা সে অস্বীকার করেছে। তা তারা এখন আর্গুমেন্ট দ্বারা করাচ্ছে যে আল্লাহ তো বলছেন যে আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদা দেওয়া যায় না, শিরক এটা ইবাদত দেওয়া যায় না, তাহলে তারা শিরক হল, আল্লাহ কি শিরক করার আদেশ দিলেন? না রে ভাই, এই হুকুমটা ওই আল্লাহর পরীক্ষার জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষার জন্য, আল্লাহ কিছু কিছু ক্ষেত্রে এই পরীক্ষাগুলো করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আদেশগুলো দেন, এবং এটা ছিল একেবারে খাস হুকুম ওই ব্যক্তির জন্যই। সমস্ত এই হুকুমটাকে অন্যান্য বান্দাদের ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন যে তোমরা কোনো মানুষ সৃষ্টি হলেই তাকে সেজদা করো, তা তো না। অর্থাৎ কোনটা স্রষ্টার আদেশ আর কোনটা সৃষ্টির হুকুম, এই বিষয়টার মধ্যেই তারা তালগোল পাঠায় ফেলছে এবং মানুষকে বিভ্রান্ত করতেছে আয়াতের কন্টেক্সট দিয়ে। যদিও তাফসিরে গেলে কিন্তু জিনিসটা ক্লিয়ার হয়ে যায়। দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নে দেখিয়েছেন যে তার প্রিয় সন্তানকে জবাই করতে হবে। তো এখন এটা নৈতিক না অনৈতিক, এই প্রশ্নটা তো অবান্তর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো মনে মনে স্থির করছেন, আমি তোমাকে আদেশ দিয়েছিলাম, তুমি বাস্তবে পরিণত করার আগে আমি কি করব সেটা আমার মনে মনে আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই জায়গায় পশু প্রতিস্থাপন করবেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশটা ওই সময়ের জন্য তো পরীক্ষা ছিল, আর এটা ছিল ওই নবীর জন্য খাস, এটা উম্মতের জন্য খাস না। এটা সকল বান্দাদের জন্য একই হুকুম না যে প্রত্যেক বান্দা দেখবে যে তার সন্তানকে জবাই করার স্বপ্নে দেখবে, সে এসে সন্তান জবাই করবে, এটা তো হয় না, এটা তো হুকুম না। আচ্ছা, কোনটা বান্দা টু বান্দা আর কোনটা আল্লাহ টু বান্দা, আল্লাহ টু অন্য সৃষ্টিকুল, এই বিষয়টার মধ্যেই তারা গোলমাল পাকিয়ে ফেলেছে। প্রথম কথা হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন দুনিয়ার বান্দাকে আরেকজন বান্দাকে সেজদা করার কথা বলেন নাই। কান খুলে শুনে রাখো, ওই সমস্ত মগা আসিফ ও তাফসিরা ফারাস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন দুনিয়ার বান্দাকে, দুনিয়ার কোন মানুষকে আরেকজন মানুষকে সেজদা করার কথা বলেন নাই, সেই আদেশও দেন নাই। এটা ছিল ফেরেশতাদের, এটা আল্লাহর সাথে, আল্লাহ যে সমস্ত ফেরেশতাদেরকে সবসময়
পরিবেষ্টন করে রাখেন বা থাকেন, তার সঙ্গে সংযুক্ত থাকেন, তাদের ক্ষেত্রে এটা খাস হুকুম। সেই হুকুমটাকে আম হুকুম হিসাবে আপনি যে প্রতিস্থাপন করতেছেন বা আল্লাহকে শিরকবাদী হিসাবে উল্লেখ করতেছেন, নাউজুবিল্লাহ, এটা খুবই দুঃখজনক। আমরা যদি 12 নম্বর সূরার 4 নম্বর আয়াত, সূরা ইউসুফের 4 নম্বর আয়াত, ইউসুফ তার পিতাকে বলল, হে আমার পিতা, আমি দেখেছি 11টি নক্ষত্র, সূর্য ও চাঁদকে আমি দেখেছি আমার প্রতি সেজদানবত অবস্থায়। তাহলে এখানে ইউসুফ আলাইহিস সালাম কি বলতেছেন তার পিতাকে, যে হে আমার পিতা, আমি 11টি নক্ষত্র, চন্দ্র এবং চাঁদকে দেখেছি আমার প্রতি সেজদানবত। এখন এই নক্ষত্র বলতে কি বোঝায়, চন্দ্র বলতে কি বোঝায়, চাঁদ বলতে কি বোঝায়, এটা তো হাদিস থেকে আমরা জানবো, এটা তো কোরআন থেকে জানার সুযোগ নাই। এখন 11টি নক্ষত্র বলতে তার 11 ভাইকে বোঝানো হয়েছে, সূর্য চাঁদকে বলতে তার পিতামাতাকে বোঝানো হয়েছে। আচ্ছা, নাস্তিকরা যেভাবে বুঝে বা ওই হাদিস অস্বীকারীরা যেভাবে বুঝে, আমি যদি ধরেও নেই যে নক্ষত্র, চন্দ্র, চাঁদ, তাহলে এগুলো তো মানে আল্লাহর সৃষ্টি, তো একটা সৃষ্টিকে আরেকটা সৃষ্টিকে সেজদা করতে পারে? এটা তো শরীয়তে নিষিদ্ধ। এখানে হুকুমটা নবীর ক্ষেত্রে আসছে, নবীর ক্ষেত্রে স্বপ্ন যোগায়, নবীদের স্বপ্ন হচ্ছে ওহী। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষেত্রে যখন কোনো বিশেষ ব্যক্তিকে, যখন কোনো নবীকে স্বপ্নে দেখান বা নবীর প্রতি ওহী নাজিল করেন, সেটার প্রেক্ষাপটটা ভিন্ন, সেটা বান্দার ক্ষেত্রে সেটা প্রযোজ্য না, সাধারণ আম হুকুম হিসাবে সেটা প্রযোজ্য না। তাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদমকে সিজদা করার কথা বলছেন মালাইকাদের, এটা শিরক না, এটা আল্লাহর আদেশ। আল্লাহ মানে পরীক্ষা করার জন্য যে তার আদেশটা কোন কোন ফেরেশতারা মানে, কোন কোন ফেরেশতারা মানে না, কে মানে কে, সেটা পরীক্ষা করার জন্য এটা একেবারে খাস হুকুম ছিল। তো আমি আশা করি বুঝাতে পেরেছি। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমি শিরক ছাড়া যে কোনো গুনাহ আমি ক্ষমা করে দিব। এটা বান্দা টু বান্দার ক্ষেত্রে, বা একজন বান্দা আরেকজন সৃষ্টিকে পূজা করবে না, কোনো বাছুর পূজা করবে না, কোনো মানুষের পূজা করবে না, কোনো পীরের পূজা করবে না, কোনো ব্যক্তির পূজা করবে না যে সৃষ্টি নয়, যে যিনি স্রষ্টা নয়, স্রষ্টা ছাড়া অন্য কাউকে সে ইবাদতের যোগ্য মনে করবে না। এটা হচ্ছে আম হুকুম, মানুষের ক্ষেত্রে প্রযোজ্য, ইনসানের ক্ষেত্রে প্রযোজ্য, মালাইকাদের ক্ষেত্রে না, জিনদের ক্ষেত্রে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং জিনদের, মালাইকাদের ক্ষেত্রে যে আদেশ নিষেধ স্পেসিফিক, সেটার ক্ষেত্রে এটার হুকুমটা তো লিঙ্ক করানো খুবই হাস্যকর একটা বিষয়। তো আশা করি আমি বুঝাতে পেরেছি, অর্থাৎ কোনটা সৃষ্টির আদেশ না সৃষ্টির হুকুম আর কোনটা স্রষ্টার হুকুম, এই জায়গাটিতেই তারা পথভ্রষ্ট হয়েছে এই সমস্ত নাস্তিক খগেনরা। আল্লাহ তাদের সঠিক পথে ফিরে আসার যদি সুযোগ থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যদি সেই ধরনের হেদায়েত থাকে, আমরা তো গায়েবের খবর জানি না, আমরা তাদের জন্য দোয়া করি তারা যেন সঠিক রাস্তায় ফিরে আসুক, ঈমান গ্রহণ করুক, সকল তাগুত থেকে নিজেরা মুক্ত হোক, শিরক থেকে মুক্ত হোক, এবং আমরা যেন তাওহীদের পথে চলতে পারি সেই তৌফিক দান করুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।